হ্যালো ওটাকুস, সকল ওটাকুসরাই খুব ভালো আছেন এবং অনেক এনিমি দেখছেন। আজকে আমরা নিয়ে এসেছি অ্যাটাক অন টাইটান সিরিজের এপিসোড নাম্বার 7। তো চলো শুরু করা যাক। একজন ক্যাপ্টেন সাপ্লাই ইউনিটকে রক্ষা করছিল যে সকল সৈন্যরা তাদের যুদ্ধে পাঠানোর সিদ্ধান্ত নেন। তখন সাপ্লাই ইউনিটের সৈন্যরা বিরোধিতা করে। ক্যাপ্টেন বলে, তোমরা আমার বিরোধিতা করলে তোমাদের দেশদ্রোহী বলে মেরে ফেলবো। পরে সিন শিফট হয়। একটা বিল্ডিং এ 4 জন সৈন্য আটকা পড়েছিল। সেই বিল্ডিংটি টাইটানরা ঘিরে ফেলে। জিন, কোনি, রাইনার, ব্যারথোল্ট আরো অনেকে হতাশ হয়ে বসেছিল, কারণ তাদের ওডিএম গিয়ারের গ্যাস শেষ হয়ে গিয়েছে। সাপ্লাই স্কোয়াড থেকে তাদের কোনো সাপ্লাই দেওয়া হয় না। কোনি জিনকে বলে, এখন কি হবে জিন? জিন বলে, আমরা সবাই মারা পড়বো, আমাদের স্কিল সোলজাররা মারা গেছে, আর সাপ্লাই ইউনিটকেও 4 থেকে 5 মিটার লম্বা লম্বা টাইটানরা ঘিরে ফেলেছে। আর মূল কথা, আমরা টাইটানদের সাথে পারবো না। এখন আমাদের কে লিড করবে? সাশা আর্মিনের কাছে যায়। আর্মিন পুরো শক অবস্থায় চলে যায়। তখনই মিকাসা সেখানে আসে। অ্যানিকে জিজ্ঞেস করে, এর স্কোয়াডকে দেখেছো? অ্যানি বলে, না, তবে আর্মিন ওখানে রয়েছে। আর্মিন মনে মনে বলে, হায় আল্লাহ, আমি এখন মিকাসাকে কি বলবো? মিকাসা আর্মিনকে বলে, তুমি ঠিক আছো? দেখে ভালো লাগলো, তোমার বাকি স্কোয়াড কোথায়? আর্মিন বলে, 34 নম্বরের স্কোয়াডের সকল মেম্বার নিজের ডিউটি পালন করতে গিয়ে শহীদ হয়েছে। এরা আমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে, আমি কিছু করতে পারিনি। আই এম সরি মিকাসা। এই বলে সে কেঁদে দেয়। মিকাসা বলে, এটা কাঁদার সময় না আর্মিন। সে মার্কোকে বলে, যদি আমরা সাপ্লাই বিল্ডিং এ গ্যাস ভরতে পারি তাহলে আমরা আবার লড়তে পারবো না। মার্কো বলে, সেটা ঠিক, কিন্তু ওখানে তো অনেক টাইটান আছে, ওরা অনেক শক্তিশালী, আমরা মারা পড়বো। মিকাসা বলে, আমি স্ট্রং, অনেক বেশি স্ট্রং, তোমাদের সবার থেকে বেশি, আর তাই আমি সব টাইটানকে মেরে ফেলবো একাই। তোমরা তো সব ভীতু, একটু শরম করো, এখানে বসে সব দেখো। ওখানে সৈন্যরা বলে, তুমি এতগুলো টাইটানদের সাথে একা লড়বে? মিকাসা বলে, যদি হারি তো মরবো, কিন্তু যদি জিতি তাইলে বাঁচবো, না লড়ে যেতে অসম্ভব। পরে মিকাসা ওখান থেকে চলে যায়। ওখানে সৈন্যরা একটা বুস্ট পায়, সবাই আবার লড়াই ঝাঁপিয়ে পড়ে। মিকাসা একটার পর একটা টাইটান মারতেই থাকে। হঠাৎ মিকাসার ওডিএম গিয়ারের গ্যাস শেষ হয়ে যায়, সে নিচে পড়ে যায়। মিকাসা মনে মনে বলতে থাকে, আবার আমি কইবার হারিয়ে ফেলেছি, আমি কি আবার নতুন করে শুরু করতে পারবো? তখনই একটা টাইটান মিকাসার দিকে এগোতে থাকে। অন্যদিকে সৈন্যদের এক এক করে খেয়ে ফেলছিল টাইটানরা, আর সে সৈন্যদের লিড করছিল জিন। জিন মনে মনে বলে, আমি কেন কিছু করতে পারছি না? এত বড় দায়িত্ব আমার কাঁধে কেন? মিকাসা মনে মনে বলতে থাকে, এই দুনিয়া খুবই নিষ্ঠুর, আবার সুন্দরও। অনেক সুন্দর জীবন ছিল। টাইটানটা মিকাসাকে খাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে। মিকাসা টাইটানের লড়তে থাকে, বলে, আমার বাঁচার তো কোনো কারণ নেই, তবু কেন লড়ছি আমি? অবশেষে 2টা টাইটান তাকে 2 দিক থেকে ঘিরে ফেলে। মিকাসা এরেনের কথা মনে করে কেঁদে ফেলে। হঠাৎ কোথা থেকে একটা টাইটান এসে ওই টাইটান গুলোকে মারতে থাকে। আর্মিন আর কোনি ও সেখানে চলে আসে। ওইদিকে ওই টাইটানটা অন্য টাইটানদের মারতে থাকে। আর্মিন, কোনি, মিকাসা হতবাক হয়ে যায়, এই টাইটানটা অন্য টাইটানদের মারছে। আর্মিন মিকাসাকে নিজের ওডিএম গিয়ারটা দিয়ে বলে, আমার কাছে এটা থেকে লাভ নেই, তুমি সবাইকে বাঁচিয়ে নিও মিকাসা। মিকাসা আর্মিনকে বলে, আমি তোমাকে একা ছাড়ছি না আর্মিন। মিকাসা মনে মনে বলে, এমন টাইটান আগে দেখিনি যা অন্য টাইটানদের মারে, এই টাইটানটা অন্যরকম। এখানেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। তো কে এই টাইটানটা, এটা জানার জন্য, পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আমি নিয়ে আসবো সিরিজের আরো একটি নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।